শেষমেশ রায়ানের প্ল্যানে সংযুক্তার করা কারসাজি ভেস্তে দিয়ে বাজিমাত করল পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায়, পারুল কারও একজনের সঙ্গে ফোনে কথা বলে পুরো টিমকে জানায় যে কাল সকালে আমরা ছোট ছোট একটা টিম হয়ে একটা স্পটে পৌঁছে যাব। আর মিডিয়াকে জানানো রয়েছে ওরা আমাদের ক্যাম্পেইনটা লাইভ কভার করবে। তারপর একবার খবরের কাগজে নাম উঠলেই এই ক্যাম্পেইনটা আমাদের কোম্পানিকে গোটা দুনিয়ার কাছে পৌঁছে দেবে। যেমনটা বলা হচ্ছিল, কম ইনভেস্টমেন্টে বেশি পাবলিসিটি। রাজান মনে মনে ভাবে লোকটা পুরো অ্যাগ্রেসিভ মোডে চলে গেছে। এখন তো মনে হচ্ছে স্ত্রীর সামনে এলে তাকেও উড়িয়ে দেবে। কিন্তু সবকিছু এত স্মুথলি হচ্ছে যে সিইও ম্যাডাম যেভাবে ক্ষেপে থাকার কথা সেভাবে কিছুই তো করছে না। রাজান নিশ্চিত হয় নিশ্চয়ই ভেতরে ভেতরে কিছু একটা চলছে। সব ঠিকঠাক হলে কাল যেন ভালোভাবে মিটে যায়। পরদিন সকাল হতেই পারুল পাওলির সঙ্গে বেরিয়ে পড়ে। রায়ান, ধ্রুব, সুব্রত সবাই মিলে প্রথমে হোর্ডিংটা দেখতে যায়। সুব্রত গাড়ি থেকে নেমে হোর্ডিংটা দেখেই থমকে যায়, কারণ সেখানে তাদের কোম্পানির বদলে এনওয়াই কোম্পানির ফেয়ারনেস ক্রিমের হোর্ডিং লাগানো। সুব্রত অবাক হয়ে বলে, এটা কি করে সম্ভব? ধ্রুবকে জিজ্ঞেস করে, সমস্যাটা কি, এখানেও এনওয়াই কোম্পানির হোর্ডিং কিভাবে এলো? ঠিক তখনই পাওলির কাছে ফোন আসে। খবর দেয়, শুধু এখানে নয়, কাল রাতে আমাদের বুক করা সব জায়গাতেই এনওয়াই কোম্পানি তাদের হোর্ডিং লাগিয়ে দিয়েছে। রায়ানও তখন রূপকে ফোন করে বলে, আমার কাছেও ঠিক একই খবর এসেছে। গড়িয়া, পাটুলি, সল্টলেক সব জায়গায় একই অবস্থা। এটা কিভাবে সম্ভব? ধ্রুব বলে, ওরা কি করে জানল আমরা কোথায় কোথায় হোর্ডিং লাগাব? রাজান বলে, আমাদের অফিসের ভেতর থেকেই একটা বিশ্বাসঘাতকতা হয়েছে। ধ্রুব বলে, একদম ঠিক কথা। 20 তারিখে আমরা হোর্ডিং লাগাব, এটা তো পুরো কনফিডেন্সিয়াল ছিল। অফিসের কেউ একজন খবর লিক না করলে এনওয়াই কোম্পানি কিভাবে জানল? রূপকে জিজ্ঞেস করে, কে হতে পারে পারুল? পারুল বলে, সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে ধ্রুব। আমি বুঝে গেছি এই কাজটাকে বা কারা করতে পারে। চেয়েও ম্যাডামকে আমি ছাড়ব না। তারপর সবাই অফিসে চলে যায়। চেয়ারম্যানকে সবটা জানানো হতেই তিনি প্রচণ্ড রেগে গিয়ে বলে, এটা কি করে হতে পারে? পিওর লাইফ তো অলরেডি 100টা স্পট বুক করেছিল, তাহলে সেই স্পটগুলোতে এনওয়াই কোম্পানি কিভাবে নিজেদের হোর্ডিং বসাল? পারুল তখন জানায়, এই বুক করা স্পটগুলো আগেই ম্যাডাম ছেড়ে দিয়েছিল। এই কথা শুনে চেয়ারম্যান সংযুক্তার দিকে তাকিয়ে বলে, তুমি স্পটগুলো ছেড়েছ কেন? সংযুক্ত তখন বলে, আমি কি করে জানব স্যার, আমি তো এসবের মধ্যে ছিলামই না। আমি তো আগেই একটা বন্ডে সাইন করে দিয়েছি যে এর মধ্যে আমি থাকব না। যা করবে পারুল করবে, আর যদি কোনো লস হয় তার দায় ওরাই নেবে। আপনারা ওদের প্রশ্ন করুন, আমাকে নয়। চেয়ারম্যান তখন বলে, হ্যাঁ, সব দায় ওরাই নেবে, সেই কারণেই তো বন্ডে সাইন করা হয়েছিল। কিন্তু আপনি আমাদের বুক করা স্পটগুলো ছেড়ে দিলেন কেন, সেটার আগে জবাব দিন। এভাবে তো হয় না। এগুলো কোনো পাড়ার ফাংশন নয় যে যখন তখন জায়গা পাল্টে দেওয়া যাবে। এতে অনেক পারমিশনের ব্যাপার থাকে। তার ওপর গতকাল সবার সামনে দাঁড়িয়ে আপনি বলেছিলেন যে আজ হোর্ডিং লাগানো হবে। তাহলে কি করে 2 সপ্তাহ আগেই আপনি সব স্পট বুকিং ছেড়ে দিলেন? সংযুক্ত তখন বলে, ও যদি এটা করতে চাইতো তাহলে আমাকে আগে ইনফর্ম করা উচিত ছিল। ও আমাকে আগে জানায়নি কেন, আলাদা করে ইনফর্ম করেনি কেন? তখন পারুল বলে, ম্যাডাম, সেটা কি আপনাকে চিঠি দিয়ে জানাতে হতো? সব কথাবার্তা তো আপনার আর চেয়ারম্যান স্যারের সামনেই হয়েছিল। আপনি সব জানতেন, তবুও ইচ্ছে করেই এটা করলেন যাতে আমরা ফেঁসে যাই। রাজান তখন বলে, হ্যাঁ, আপনি দয়া করে যদি নিজের স্পটগুলো আমাদের হাতে না রাখতেন তাহলে অন্তত আপনার দায়িত্ববোধ থেকে স্পটগুলো বন্ধ রাখতে পারতেন, কিংবা কমপক্ষে পারুলকে বলতে পারতেন আপনাকে একটা ফর্মাল লেটার পাঠাতে। কিন্তু আপনি কিছুই করেননি। আপনি আসলে এই সুযোগটার জন্যই অপেক্ষা করছিলেন। আর সেই কারণেই সেদিন আমাদের দিয়ে বন্ডে সাইন করিয়েছেন। এই কথা শুনে সংযুক্ত মনে মনে ভাবে, ওরা বুঝে গেছে, তবে এখন কিছু করার নেই, কারণ শেষমেশ পারুলকে চাকরি ছাড়তেই হবে। আমি নিজে কিছু বলবো না, যা ফেস করার সিইও করবে। পারুল তখন বলে, আসলে ওনার লাভক্ষতি নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। ওনার একমাত্র উদ্দেশ্য ছিল যে আমাকে যেভাবেই হোক কোম্পানি থেকে বের করতে হবে। আর সেই কারণেই উনি বারবার এই কাজটা করছেন।
আমার ধারণা আমার প্রতি ব্যক্তিগত রাগ থেকেই উনি কোম্পানির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এই কথা শুনে সংযুক্ত বলে, পারুল, আমার সঙ্গে এইভাবে কথা বলবে না। তুমি সবাইকে এই ক্যাম্পেনের কথা বলে উত্তেজিত করেছ, সবাইকে নানাভাবে জড়িয়েছ। তার দায় আমার নয়, এই দায়িত্ব তোমাকেই নিতে হবে। চেয়ারম্যান তখন ভীষণ রেগে গিয়ে সংযুক্তাকে বলে, দয়া করে এসব ব্যক্তিগত কথা বন্ধ করুন। এটা কোনো পার্সোনাল ব্যাপার নয়। আপনি কি বুঝতে পারছেন এর ফলে কোম্পানির কত বড় ক্ষতি হতে পারে? আমরা যদি এই ক্যাম্পেইন লঞ্চ করতে না পারি তাহলে এনওয়াই গ্রুপ আমাদের থেকে অনেক দূর এগিয়ে যাবে। এখন কি করা উচিত তোমরাই বলো, কোনো ওয়ে আউট আছে কি না? রায় তখন চেয়ারম্যান স্যারকে প্ল্যানটা বলে যে আমরা সোশ্যাল মিডিয়ায় #বয়েকটফেয়ার ক্যাম্পেইন চালাব। আমাদের কোম্পানির যে পেজ আছে সেখানে যত ভিডিও আছে সব পোস্ট করব। আমরা আমাদের ফ্রেন্ড আর ফ্যামিলিদের দিয়ে শেয়ার করাব। যদি একসঙ্গে অনেক পেজ থেকে লাইভে এই ক্যাম্পেইনের কথা ছড়িয়ে দেওয়া যায় তাহলে খবরটা ঘরে ঘরে পৌঁছে যাবে। আর যদি একটা ক্যাম্পেইন ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে আমরা একেবারে ট্রেন্ডিংয়ে চলে আসব। এই কথা শুনে রায় চেয়ারম্যান স্যারকে বলে, এগুলো করতে কিন্তু অ্যাপ্রুভালের জন্য সময় লাগবে। চেয়ারম্যান স্যার বলে, একদম সময় লাগবে না। তুমি এখনই আমাকে একটা মেল করো, আমি সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভাল দিয়ে দেব। এমনকি বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংও করে দেব। এই কথা শুনে সবাই ধন্যবাদ জানায় আর বলে, এত কিছুর পরেও আপনি আমাদের ওপর ভরসা রেখেছেন, সেটাই অনেক। চেয়ারম্যান স্যার বলে, ভরসা হারাবো কেন, দেখছি তোমরা মন থেকে চেষ্টা করে যাচ্ছ। একটার পর একটা উপায় বের করছ। টিমের মধ্যে যদি কোনো গলত থাকে সেটা ঠিক করাই তোমাদের কাজ। এবার আর টাইম ওয়েস্ট নাই, তাড়াতাড়ি কাজে লেগে যাও। এই দায়িত্বটা আমি তোমাদেরই দিচ্ছি, কারো ভরসায় থাকবে না, যা করবে নিজেরাই করবে। এরপর সবাই ছুটে যায় কাজ শুরু করতে। রায় টিমকে বলে, চেয়ারম্যান স্যার আমাদের সোশ্যাল মিডিয়ায় ফুল অ্যাক্সেস দিয়েছেন, এখনই ডিজিটাল পোস্ট বানাতে হবে। অফিস টাইমের মধ্যেই ওরা হোর্ডিংগুলো চোখে পড়ার আগেই আমাদের ক্যাম্পেইন চারদিকে ছড়িয়ে দিতে হবে। তারপরে দেখা যায় কোম্পানির পেজে হঠাৎ করেই ওয়াই কোম্পানির লোকজন ফেয়ারনেস ক্রিমের ছবি পোস্ট করছে, আর প্রত্যেকটা পোস্টে প্রিয়ে লাইফের লোগো লাগানো। রায় সেটা দেখিয়ে বলে, আমরা তো এই ছবিগুলো দিয়ে অ্যান্টি ক্যাম্পেইন করার কথা ভেবেছিলাম, তাহলে এগুলো এখানে পোস্ট হচ্ছে কিভাবে? তখন বোঝা যায় আসলে কোম্পানির পেজটা কেউ হ্যাক করে ফেলেছে। চেয়ারম্যান শুনে পুরো অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? আর যত তাড়াতাড়ি সম্ভব পেজটা রিকভার করতে হবে, সঙ্গে সঙ্গে সব পোস্ট ডিলিট করতে হবে। কিন্তু তৎক্ষণে পোস্টগুলো ভাইরাল হয়ে যায়। এইদিকে শিরিন একপাশে দাঁড়িয়ে সব দেখে মনে মনে মজা নিতে থাকে, কারণ সে আগেই সব প্ল্যান করে রেখেছিল। রায় সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের কথা বলার সঙ্গে সঙ্গেই শিরিন একজন হ্যাকারকে দিয়ে পেজ হ্যাক করিয়ে এই কাজ করিয়েছে। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।